খেতে পাবো না, তখন আর আমার জন্য পবিত্র নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আদেশ করেন, পৃথিবীর মানুষ, যাদের নাম মানুষ, তোমরা হালাল রুজি খাও, এটা আল্লাহর আদেশ। এইবার আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও। আমি অনেক রুজি দিয়েছি, মানুষ বিভিন্নভাবে রুজি উপার্জন করছে, করবে, তো আমি যেটা হালাল দিয়েছি, এই ছেলে সহসা স্থানে দাঁড়াও, সামনে এভাবে আসা যাবে না। কাঁধ ডিঙিয়ে কেউ সামনে আসতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো, পরিবারকে করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কাঁধ ডিঙিয়ে সামনে আসলো না, যতদূর সম্ভব, যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তারপরে সালাত আদায় করে বাড়ি চলে গেল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয় তাই হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বুঝাতে পারিনি এখনো? প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল রোজা। 1 বছর নফল রোজা রাখলে যত নেকি হবে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তত নেকি হবে। তার নাম জুমার দিন। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো। তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে চলে গেছেন, কথা এইভাবে রেখে দিয়েছেন, হাদিসে আছে। আর বাংলাদেশের শতকরা 98টা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুতবা হলো, কেসা কাহিনী দিয়ে, আরও কত কি দিয়ে, রূপক কথা দিয়ে, আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুতবা হলো। অথচ সেখানে হাদিসও থেকে গেল, কোরআনও থেকে গেল। আমি যে কথা বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যা বলছি এভাবেই দেখে যাবে।
1 বছর নফল সালাত আদায় করলে জানে কি হবে, তাহাজ্জুদ পড়লে 1 বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে, প্রত্যেক পদক্ষেপ সবন তাই নাকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি, এ কথা পৃথিবীর কোনো ইমাম বলেননি, এই কথা পৃথিবীর কোন সাহাবী বলেননি, এ কথা উমরের নয়, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার নাম জুমার দিন। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি, জুমার দিনের দাম দিতে শিখতে হবে। আগে সামনে আসলে আগে আসতে হবে, পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না বহুল হিসাব। আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, কান লাগিয়ে কথা শুনবেন। প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য, এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনার দিনী ভাই, শতদিন বলেছি বাংলাদেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি। সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন। আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয়, তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি চলে গেল, আমার বক্তব্য আছে জাতির সামনে, বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকলো। ফাঁকি দিনে বলে আমার দাবি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি। কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কী যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা। আল্লাহ তাআলা পৃথিবীর সব মুমিন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা। এবার আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন হালাল রুজির কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত আমাল সালেহা, হে নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। এটা নবী রাসূলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। নবী রাসূলকে আদেশ করছে, তার মানে নবী রাসূলকে হালাল রুজি খেতে হবে, নইলে সব হারাবে, নবীরও হারাবে। নবীও মানুষ, তিনি অন্য কিছু না। আর বলেন সৎ আমল করেন, সব আমল সৎ নয়। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এটা সৎ আমল। কিন্তু মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়লে 12 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, 12 বছরের নেকি হবে, নগদ জান্নাত, এটা সৎ আমল নয়। আপনি কষ্ট করে, আপনাকে আমি দেখেছি কতদিন, আরও 5 জন দেখেছে, আপনি কষ্ট করে মাগরিব পড়বে 6 রাকাত সুন্নাত পড়ছেন, তাড়াহুড়া করে করছেন। আরও নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো, ধর্ম পাগল নয়। নিজের বিবেচনার অনেক দাম আছে। নিজের বিবেচনা দিয়ে জমি জায়গা চাষ করেন, নিজের বিবেচনা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, নিজের বিবেচনা দিয়েই ধর্মকে ভাবতে হবে। মৌলানা সাহেবকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে, আকিকা করব কবে? আরে যেদিন করেন করলেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব কবে? 7 দিনের আগেও হবে না, পরেও হবে না। তাহলে দুরকম হয়ে গেল। বিবেচনার দাম আছে, বিবেচনার দাম আছে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এটাই চূড়ান্ত। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত, এটা চূড়ান্ত নয়, কিয়ামত পর্যন্ত হবে না চূড়ান্ত। রাসূলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে, মানুষকে নয়। বেশি ইবাদত করে জান্নাত হবে না। দুরুদে ইব্রাহিমই পড়তে হবে, যার নাম দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মাদের নাম দুরুদ নয়। এ দিয়ে রাসূলকে খুশি করা যাবে না, এটা সৎ আমল নয়। কবরে টাকা 10টা দান করেছি, মসজিদও দান করেছি, এটাও দান ওটাও দান, কোনটা সৎ আমল? এখানে এদেরকে 10 টাকা দান করেছি, ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে, বলছে আমাদের কালকে খেলাধুলা হবে, 20 টাকা দিয়ে যান।
তো খেলাধুলা করবে, সেখানেও 20 টাকা দিলাম, এখানেও 20 টাকা দিয়েছি, দান তো দুটাই, কোনটা শতামল? আল্লাহ তাআলা বলেন, নবী রাসূল শোনেন, আপনারা হালাল রুজি খানার শতামল করুন। বিবেচনা করতে হবে, শতামলই আল্লাহর দরবারে কবুল হবে। শতামল যেটা, সেটা হলো হুবহু যেটা রাসূলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা। আবার জাল হাদিস আছে প্রায় 3 লক্ষ, আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। তার মানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয়, খালি বললেই তো হবে না। ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। নিচে বলা আছে হাদিসে আছে, তো কোথায় আছে? না হাদিসে আছে, তো খুঁজেন, তাহলে মরা পর্যন্ত খুঁজেন, কোথায় পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে উত্তম, কোথায় আছে? বলে হাদিসে আছে। কিভাবে হয় এটা? আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার। 60,000 বার যদি হজ করেন তাহলে 60,000 বছর বয়স হতে হবে, না হলে তো বছরে একবার হজ। এখন 60,000 বছর বেঁচে ছিলেন কিনা সেটাও একটা বিবেচনার বিষয়। এত শক্ত ইতিহাস কোথায় পাবেন? আদম আলাইহিস সালাম 60,000 বছর বাঁচলেন কি না? ঢোকার সময়তে দেখছেন যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন, 300 বছর ক্ষমা চাইলেন। তো এক পর্যায়ে বলছেন আদম, আল্লাহ 300 বছর ক্ষমা চাইলাম, ভুলের কারণে ক্ষমা তো হলো না। তো জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন, নইলে আপনার সাথে কেন নামটা লেখা আছে? যাক, এখন আমি তার দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন, আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো, এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে যেতে হবে, এটাই তিনি জানলেন না। অথচ তিনি আদম সব কিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় চায়সকো খালে, বল হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই হাদিস সহিহ, এইটুকুই সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন, লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে 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 যান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটুকুই বলেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরও দুয়া সব জিকির, কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি আল্লাহ আল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শতামল, বাকিগুলি সব অশতামল, কুণ্ডা দিয়ে টিকা যাবে না। তাই আদম আলাইহিস সালাম বলবেন, মুফাসসির সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসসির, তোরা অত তাফসির জানিস না। আরে কি তাফসির করলো? আরে তোরা ওইসব তাফসির জানিস না, একটু বলেন না কি করলো। তো উনি বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে, তো উনি হাত বাড়াচ্ছেন, যেহেতু তিনি মানুষ। তখন ফেরেশতা বলছেন থামেন। কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে। আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন কি? তার মানে ওই তাফসীর মিথ্যে, ওটা তাফসীর নয়। বউ হালাল, আদমকে বউ হালাল করার জন্য দুরূদ পড়তে হবে, এই জিম্মেদারি আল্লাহ তার উপর দেননি।
কিভাবে তাকে বউ হালাল, তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কোনো হাদিসে নেই। অতএব সৎ আমল করতে হবে, অসৎ আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো ইবাদত কবুল করবেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আশাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে অয়মুদ্দয়াদাইহে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, আবার বলছে, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তারপরে আল্লাহ রসুল বলছেন, মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, ও গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন। এক, মুসাফির। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির, আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম। একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন, ও হলো মাজলুম। একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন, টাকা না দিয়ে 1 থাপ্পড় দিয়ে চলে গেলেন, ও হলো মাজলুম, আপনি হলেন জালেম। এই হিন্দু যদি বলে আল্লাহকে, আল্লাহ তুমি তার বিচার করো, তা আপনার সব কিছু হারিয়ে যাবে। ও পরকালে কিছু পাবে না, কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে। তার নাম মাজলুম। মাজলুমের কথা কবুল হয়, মুসাফিরের কথা কবুল হয়, বাপ মায়ের কথা কবুল হয়, মাজলুমের কথা কবুল হয়। লোকটা বিপদে পড়েছে, কোনো জুলুম তার উপরে হচ্ছে, লোকটা মুসাফির আছে, আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না। হাত তুলে দোয়া করলে আল্লাহ একটু লজ্জা পায়, কেমনে হাতখান ফিরিয়ে দিই, আচ্ছা যাও, যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম। এটা আল্লাহর বৈশিষ্ট্য। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, তাহলে মুসাফির দোয়া কবুল হবে, তাহলে মাজলুম দোয়া কবুল হবে, তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে। এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন? পানি হারাম ছিল, খাদ্য হারাম ছিল, পোশাক হারাম ছিল, জীবিকা নির্বাহ হারাম ছিল, দোয়া কবুল হলো না, যদিও বিপদে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। সালাত সবচেয়ে দামি ইবাদত, মানে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমি বুঝলাম, কিন্তু সালাত নির্ভর করে হালাল রুজির ওপরে। তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না, থেকে গেল একটু কথা, হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া কবুল হয়, এই কথাই ঠিক। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের 2 দিন পাথর মারার পরে প্রথম 2টি পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না, এই কথাই ঠিক। তবে সালাতের পরে, বক্তব্যের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়, এ কথাও ঠিক। হাত তুলে আপনি দোয়া করেন। একটা বই পাওয়া যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, বইটার নাম হচ্ছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। জানি না আপনি কিনেছেন কি না, আমার জানা নাই। তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল। আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না, তবে আমি চেষ্টা করেছি। কত শহীদ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কত জয়ীফ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কতটা স্থানে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন, সেই জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। আর আপনার কাছে 100 টাকাই ভারী হলো, এত শ্রম আপনার কাছে মূল্যায়ন করা হলো না। ভুল হিসাব
নিজে কিনে নিয়ে গেলে ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে, বৌমা পড়তে পারে, আত্মীয় স্বজন পড়তে পারে। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে, আর মাসিক আল ইতিসাম পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে। কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিক আল ইতিসাম পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে। এর জন্য আমি বলে যাচ্ছি, জব আমাকে দিতে হবে না, দিলে আপনাকে দিতে হবে। আমি 50টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। 10 জন মুফতির মাধ্যমে সবাকেই বেতন দেওয়া হয়। যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয়, যারা মুফতি তাদের বেতন দেওয়া হয়। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছি। আমি নিজে ইবাদত করে বিচারের বাড়ি টিকতে পারবো, এটা আমার মনে বলে না। যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে, যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায়, তাহলে হয়তো সফল হতে পারবো কি না তা আমি বলতে পারছি না। জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি, তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে, আমার না চাইতে টাকা দিয়েছে, সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না। তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। আমি জাতিকে বলেছি, জামিয়া সালাফি আপনাদের জন্য থাকছে সম্পদ। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই অপেক্ষায় আমি আছি। সেটাই জামিয়া সালাফিয়া। সবাকেই সম্ভব হলে অর্থ দিয়ে, না হলে দোয়া দিয়ে, না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি। যারা যেখানে আছে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, আজকেও যাওয়ার সময়তে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। দাম 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে, সন্দেহযুক্ত চাকরি রয়েছে, সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। বুঝতে পারিনি এটা ঠিক না বেঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, সন্দেহ থেকে যদি মানুষ বেঁচে যায়, ইস্তাবরালি দীনহি ওয়া ইরজিহি, সে তার উপার্জনকে, তার সম্মানকে, তার দিনকে ঠিক করে নিল। সন্দেহের মধ্যে যাব না, তাহলে সে তার দিনকে ঠিক করে নিল, সে জান্নাতে যাবে। অমন আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম। দলিল খুঁজে পায় না, তবে আমার বাপ দাদা ভোগ করে আসছে, ছেড়ে দিতে হবে ওই জমি, মরলে সব কিছু বন্ধ। ছেলে মেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না। আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি, আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, এটা শেষ স্তরে। আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি, এটা জীবনের শেষ স্তরে। আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন, সেটাই ভালো। কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না। টাকা পয়সা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। জিবরাইলের ক্ষমতা নেই আপনার ফাঁসি রক্ষা করার, তার নাম হারাম রুজি। পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, কবি, নবী, রাসূল, পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম ঋণ। সব পাপ ক্ষমা হয়ে যাবে, ঋণ ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, লোকটার ঋণ আছে,
জি আছে। কেউ পরিশোধ করবে? জি আছে আমি। আচ্ছা ঠিক আছে, জানাজা পড়ালাম। আর একটা লোকটার ঋণ আছে? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ায় না। তখন তিনি বললেন ঠিক আছে জানাজা করো, আমি গেলাম। তার মানে আপনার জানাজা হবে না। ঋণ আছে, ব্যাংকে টাকা নিয়ে অনেক কিছু করলেন, বাড়ি গাড়ি করলেন, আপনি বুঝতে পারেননি, শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ফাঁসি হয়ে যাবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো কিছু রক্ষা করতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল ইয়াউমা আল আমরু লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে, তার নাম কাহার। খুব কঠোর কঠিন, কারও রক্ষা হবে না। সামান্য কাজে যায়েন না, পয়সা উপার্জন করেন বেশি করে। আমি এ কথাই বলছি, বলতে গিয়ে বলেছি 600 কিলোমিটার যেতে হবে, টাকা পয়সা নেই, খুব দুর্দিন, প্রচণ্ড রৌদ্র, বাইরে হাঁটা যায় না, যেতে হবেই। রাসূল আদেশ করেছে, খানা পানি নেই, কিছুই নেই, গাছে ফল পেকে এসেছে মাত্র। দুর্দিন আর দুর্দিন, প্রচণ্ড রৌদ্র, মাঠে না রাস্তায় নামা যায় না, যেতেই হবে। কালকে আদেশ। ওমর, কি দিতে পারো? অর্থ সম্পদের অর্ধেক দিলাম। ভালো কথা, আজকে সবকে ঠগিয়ে দিব। ওমরের হিসাব। আবু বকর সিদ্দিক, কি দিতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। হতে পারে যে ভ্যান ভাড়াও হবে না, তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না। ও দিয়ে ভ্যান ভাড়াও হবে না। উসমান, কি করতে হবে? উসমান বলেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তার মানে 30,000 মানুষ আছে, 3 মাস লাগবে যেতে আসতে। 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন। একটা উঁটের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উঁটের দাম কত? তার নাম ধনী। কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না। আল্লাহ নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না, যে আর একজনের কাছে হাত পাতবে, সাবধান। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, দেওয়া হাত খান গ্রহণ করো, নেওয়া হাত খান গ্রহণ করিও না। দেওয়া হাত খান ভালো, নেওয়া হাত খান খারাপ। দেওয়া হাত খান দানশীল, নেওয়া হাত খান ভিক্ষুক। কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না, দেওয়া হাতটা গ্রহণ করিও, জীবনে সফলতা অর্জন করতে পারবা। তাই তিনি বলছেন দিন মজুরকে দান করতে হবে, মানে দেওয়া শিখো। যে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলে মেয়ের হাত দিয়ে দেওয়াবেন, ছেলে মেয়ে দিতে শিখুক। আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মুসাফিরকে খাওয়াতে পারে, অসহায় মানুষকে খাওয়াতে পারে। আপনার বাড়ির নাম হবে মেহমানখানা। যেমন আপনার বাপের অভ্যাস ছিল, আপনার দাদার অভ্যাস ছিল, ওই গতিতেই ফিরে যেতে হবে। শতদিন বলেছি, মনে রাখবেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে পরকাল হারিয়ে গেছে। সন্ধে থেকে বাঁচতে হবে কার রাই, রাখালের মতো। ইয়ারা হালাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, সম্ভাবনা রয়েছে আইলে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন কি না আমি জানি না। আল্লাহ নবী বলছেন আইলে গরু নিয়ে যায় না, গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে। ঠিক তুমি সন্দেহযুক্ত রুজি উপার্জন করিও না, তুমি বিপদে পড়ে যাওয়া। মনে রেখো, আলালে কুল্লে মালিকিন হেমা হেম আল্লাহ মহারে মোহ। আল্লাহর একটা সীমারেখা রয়েছে, মানুষের একটা, দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম, হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এরপরে তিনি বলছেন, মনে রেখো, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যতক্ষণ পর্যন্ত টুকরা ভালো আছে, মানুষটা ভালো আছে, ওই যা ফাসাদাত ফাসাদল জাসাদ কুল্লহু, যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, মনে রেখো সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। আপনার সাথে বলে গেছে একরকম, ওটা মুখে বলেছে, ভিতরে আর একটা ছিল, সেই সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। হালাল রুজির ব্যাপারে বাহির ভিতর সবটা সমান হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ।